হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে আমার একটা পায়রা আগে ভালোভাবে উড়তো কিন্তু এখন পায়রাটা ওড়ার সময় ডিস্টার্ব করছে। তো ডিস্টার্বটা হলো এমন যে পায়রাটা যখনই আকাশে উড়াচ্ছে তখনই পায়রার ডানাটা ওড়ার সময় এরকমভাবে কাঁপাচ্ছে, সামনের দিকটা কাঁপাচ্ছে। আর এরকম যখনই ভাবে উড়বে তখনই দেখবেন পায়রা বেশিক্ষণ উড়বে না। যদি 6 ঘন্টা 7 ঘন্টা ওড়াও পায়রা হয়, সে পায়রা 1 ঘন্টায় চলে আসবে, তারও কমে চলে আসবে। যদি এরকমভাবে ডানা কাঁপানো শুরু করে দেয় পায়রা, ওড়ার সময় দেখবেন উড়ছে, আপনি সাইড থেকে দেখতে পারবেন যে ডানাটা এরকমভাবে কাঁপছে, এরকম উপর থেকে কাঁপছে। তো এটা কিসের জন্য হয়, তো সেটা নিয়ে একটা ভিডিও বানাতে বলেছিল দাদারা। তো ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ইউটিউব থেকেও সাবস্ক্রাইব করবেন। আর এই একটা দেখেন কালাঙ্কা পায়রা আমার গায়ের উপর চলে এসছে। তো সমস্যাটা বলছি আপনাদের, তো অনেকেই জানে না যে এটা কিসের জন্য হচ্ছে। তো এটা না জানলে আপনারা ভাববেন যে পায়রাটার মধ্যে কোনো কিছু হয়ে গেছে বা পায়রাটার ডানা লক হয়ে যাচ্ছে, এরকম কিছু আপনাদের চিন্তা ভাবনা চলে যাবে। তো এটা কিসের জন্য হয় সেটা আপনারা দেখাচ্ছি, দেখেন। তো এই একটা পায়রা, তো এইটা কিসের জন্য হয় আপনারা দেখাচ্ছি, দেখেন। এখন হলো বর্ষাকালের সিজন, আর এখন পায়রা পালক ফেলে, মানে মল্টিং, কুরুস বলি আমরা। তো কুরুস পড়লে কী হয়, পায়রা পালক ফেলে দেয়। তো সেই সময় কী হয়, পায়রা অনেক ধরনের পালকগুলো ফেলে। তো অনেক পালকের অনেক রকম কাজ আছে। তো যেই কাজটা হলো আমি দেখাচ্ছি, এই জিনিসটা হলে যদি আপনার পায়রা এরকম ডানা কাঁপিয়ে কাঁপিয়ে উড়ছে তাহলে বুঝে নেবেন যে পায়রা পালক ফেলেছে। এবার কোন পালকটা ফেলেছেন আপনি কিন্তু বুঝতে পারবেন না, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন পালকটা ফেলেছেন। এই দেখেন, এই যে এই 3টে পালক, এইখানে দেখবেন 3টে পালক থাকে। এই দেখেন, এই যে এই একটা ছোট, এই একটা মেজো, আর একটা বড়। এই যে আমি দেখাচ্ছি, দেখেন এই 3টে পালক থাকে। এই যে এই একটা, এই একটা, এই একটা, এই 3টে পালক যদি পায়রা ফেলে দেয় তখনই পায়রা এরকমভাবে উড়বে। আর পায়রা যদি 6 ঘন্টা উড়ে থাকে, সে পায়রা 1 ঘন্টা 8 ঘন্টায় চলে আসবে, আরও তাড়াতাড়ি পায়রা নেমে যাবে। তো এই পালকটা ফেলে দিলে পায়রা উঠতে প্রচুর কষ্ট হয় তখনই। আর এটা মানে সেই সময় ফেলে যখন পায়রা কুরুসে পড়ে, তখনই কিন্তু এই পালকগুলো ফেলে দেয়। তো যার জন্য এই টাইমটাতে ওরকম সমস্যা দিচ্ছে। তো এটা কিছুদিন পরেই আবার ঠিক হয়ে যাবে। তো এখন সেই পায়রাটাকে না উড়ানোই ভালো, আর যদি উড়ান তাহলে পায়রা কিন্তু ক্ষতি হবে, লাভ হবে না। আর পায়রা বৃষ্টির মধ্যে এদিক ওদিক পড়েও যেতে পারে, কারণ ওর উড়ার স্টাইলটাই আপনি দেখে বুঝতে পারবেন যে পায়রা অনেক ভারী হয়ে গেছে। মানে ভারী তো হবেই, আর প্লাস পায়রা আকাশে বেশিক্ষণ থাকতে পারবে না, পায়রা পড়ে যাবে নিচে। আর পায়রাটা ডানা এরকমভাবে কাঁপতে কাঁপতে উড়বে, মানে একটা নর্মাল পায়রা যেরকমভাবে ওড়ে বিন্দাস, সেরকমভাবে উঠতে পারবে না যদি এই 3টে পালক ফেলে দেয়। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে, ওইটা সাদা পায়রা বোঝাচ্ছিল না। এই দেখেন, এই যে 3টে পালক দেখতে পাচ্ছেন, এটা কালো পায়রা ভালো বোঝাবে। এই পায়রাগুলো উড়ালে কিন্তু ওইসব সমস্যা আসবে না, কিন্তু যখনই আপনি এই পালকটা ফেলে দেবেন তারপরে কিন্তু সমস্যা শুরু হয়ে যাবে। এই দেখেন, এই যে এই 3টে, এই একটা, এই একটা, আর এই একটা, এগুলো হলো পরি। এই যে এই 3টে পালক হলো পায়রার পরি বলতে গেলে পালক একটা। এই 3টে পালক যদি পায়রা ফেলে দেয় তাহলে পায়রা ডানা কাঁপানো শুরু করে দেবে, আর পায়রা একদমই উঠতে পারবে না। আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার পালকের মানে কোন 3টে পালক, মানে পালকের মধ্যে মেন পালক কোনগুলো। তো পায়রার মেন পালক হলো এই যে সামনের 3 নম্বর পালক। আপনি বগলে এইখান দিয়ে পালক কেটে সব ফেলে দেবেন। মানে নতুন যারা পায়রা পুষবেন, যারা পায়রা এনে কী করে 3টে পালক রেখে বাদবাকি পালক কেটে দেয়, এই ভুলটা কখনোই করবেন না, বিশেষ করে ম্যাড্রাস পায়রার জন্য। কারণ পায়রা আপনার বাড়ি থেকে উড়ে চলে যাবে। এই 3টে পায়রা থাকবে মেন পালক, এই 3টে হলো মেন পালক। এই পালকগুলো আপনি কেটে সব নেড়া করে দেন, এই 3টে পালক নিয়ে পায়রা উড়ে বেরিয়ে যাবে। ভুল করে পায়রার এই 3টে পালক রাখবেন না, পায়রার 2টো পালক রাখবেন, তাও ভালো। কিছু পায়রা আছে এত টেম্পার যে পায়রার 2টো পালক নিয়ে উড়ে যাওয়ার চেষ্টা করে। তো 2টো পালকেও মানে রিস্ক থাকে কিছু পায়রার জন্য, কিন্তু 2টো পালক রাখবেন। আবার যখন পায়রা আনবেন, একটা জিনিস বলে দিচ্ছি, যদি আপনার ইচ্ছা হয় যে পায়রা আমি ডানা কেটে রাখবো, ধাড়ি করব, তো কি করবেন, পায়রাটা প্রচণ্ড ছট পড়ে। এই দেখেন, এই 2টো ডানা রাখবেন, এই 2টো ডানা রেখে বাদবাকি এই অবধি কেটে দেবেন। 9খানা 8খানা পালক পুরো এইখান থেকে কেটে দেবেন। ভুল করে পায়রার একটা পালক রেখে বাদবাকি ডানা কাটবেন না, বলে দিচ্ছি। দেখেন, এই জিনিসটা নয় কিন্তু আপনার পরে পস্তাতে হবে। এই যে একটা পালক ভাবছেন আপনি একটা পালক রেখে বাদবাকি সব কেটে দেবো, যখনই আপনি একটা পালক রেখে বাদবাকি সব কেটে দেবেন তার কিছুদিন পরেই দেখবেন এই পালকটাও ভেঙে যাবে। এই পালকটাও ভেঙে রক্ত বেরোবে বা যা হোক একটা কিছু হবে। এই একটা পালক থাকে না পায়রার। যদি আপনি ভাবেন একটা পালক রাখবো, তাহলে এই একটা পালক কিন্তু পায়রার থাকে না। ওই 2টো পালক রাখলে পায়রার ডানা থাকে, মানে ডানার মানে সেট আপটা থাকে। কিন্তু আপনি যখনই একটা পালক ফেলে দেবেন দেখবেন এইখান থেকে ডানাটা ভেঙে যাবে। একটা পালক যদি রেখে কাটেন তাহলে একটা পালক ভেঙে যাবে, পায়রাটা অনেক সমস্যা আসবে, পায়রা উপরেও উঠতে পারবে না। মানে যদি পায়রা কোনো জায়গায় চায় যে এখানে নিচে আছে, এখানে উপরে উঠে বসবে, ওটাও করতে পারবে না, পায়রা উল্টে উল্টে পড়ে যাবে ওড়ার সময়। তো সবসময় 2টো পালক রেখে তারপরে পায়রা ডানা কাটবেন। আর যদি দেখে মনে হচ্ছে পায়রাটা উড়ে চলে যাবে 2টো পালক নিয়েও, তাহলে কী করবেন, এই 2টো পালকের এখান থেকে এই যে পাতলা যে লেয়ারটা আছে, এই যে এইগুলো চেঁচে দেবেন, ব্লেড দিয়ে চেঁচে দেবেন বা কাঁচি দিয়ে চেঁচে রেখে দেবেন। তাও পায়রার একটা পালক রেখে পায়রা ডানা কাটবেন না, 2টো পালক রেখে পায়রার ওটা চেঁচে দেবেন যদি মনে হয়।
তো এই জিনিসটা না জানলে কিন্তু অনেকের সমস্যা হয়ে যাবে। একটা পালক যারা রাখে তারা ভুগেছে এইসব জিনিস নিয়ে। একটা পালক যখনই রাখবেন পায়রা দেখবেন ডানা অটোমেটিক ভেঙে যাচ্ছে, যে একটা পালক আছে ওটাও ভেঙে যাবে, তখন পায়রা উঠতে বসতে অনেক অসুবিধা হবে। আর ভিডিওটা এই অবধি রাখলাম। আর যেটা বললাম, ওই দাদা কমেন্ট করেছিল যে পায়রার পরি, মানে যে এই 3টে পালক যদি উঠে যায় তাহলে কিন্তু পায়রা উঠতে অনেক কষ্ট হয়। তো ওটা আমি ভাবছিলাম বলবো না, কারণ ওটা যদি আপনারা অনেকে জেনে যান, মানে অনেকে আছে যে পায়রার ক্ষতি করার চেষ্টা করে, যারা দেখবেন টুর্নামেন্ট খেলে, তারা পায়রা যদি এই যে পরিটা যদি টেনে ছিঁড়ে দেয়, কেউ ধরেন আপনার চাইছে না যে আপনি ভালো উড়াতে চান পায়রা, এই পালক যদি ধরে টেনে ছিঁড়ে দেয় তখন কিন্তু সে পায়রা আর উঠতেই পারবে না। পায়রা অনেক তাড়াতাড়ি পায়রা নিচে নেমে যাবে, যদি মানে রেডি করা পায়রাও একদম নষ্ট হয়ে যাবে। তো ওর জন্য এই জিনিসটা ভাবছিলাম বলবো না, তাও বললাম, দাদা কমেন্ট করছিলাম। তো অনেকে আছে যে এই জিনিসটা হলে বুঝতে পারে না যে পায়রা কী হচ্ছে, ভাবছে মানে অনেকে ভাবে যে পায়রা ডানা লক হয়ে যাচ্ছে, ওড়ার সময় ডানা ওইভাবে কাঁপাচ্ছে। তো এই অবধি রাখলাম ভিডিওটা, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন।